আপনারা সকলেই ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে মনোনয়ন ফরম আমরা উত্তোলন করেছি। একটি বিষয় যে আসলে আমি আমার কাউকেই নেতাকর্মী মনে করি না, আমরা সবাইকে সহকর্মী মনে করি। আমি একটা ধারণ করি যে আমার মনোনয়ন ফরমটা সবাই আইসা উঠাবে আমার পক্ষ থেকে। আমি চিন্তা করছি না, আমি সবাইকে সাথে নিয়ে যাব, যেহেতু আমিও একজন কর্মী। এই নবীনগরের মানুষের সেবা করার জন্যে সহকর্মীদের সাথে আমি একজন কর্মী হয়ে আজকে নবীনগরের আলেম ওলামাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে আসছি, মনোনয়ন ফরম উত্তোলন করেছি। আমি শুরুতেই আজকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম ওঠানোর যে একটা পরিবেশ আমাকে করে দিয়েছেন, এজন্য আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার কৃষ্ণনগর ইউনিয়নের সকল জনতাকে, যারা আমাকে নির্বাচিত করেছেন। কৃষ্ণনগর ইউনিয়নের মানুষ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত না করতেন, তাহলে হয়তো এই নির্বাচনে আসার স্বপ্ন বা পরিকল্পনা আমার হতো না। চেয়ারম্যান হবার সুবাদেই আজকে জাতীয় নির্বাচনে আসার একটা পরিকল্পনা আমার মাথায় আসছে। এজন্য আমি কৃষ্ণনগরের মানুষকে আবার ধন্যবাদ জানাই। পাশাপাশি বৃহত্তর 22 মৌজা, আপনারা জানেন কৃষ্ণনগর বীরগাঁও মিলিয়ে 22টি গ্রামের 22 মৌজা, যেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। 22 মৌজার সকল মানুষকে আমি দেখছি আমাকে খুব বেশি সমর্থন করছেন, ভালোবাসতেছেন, মহাব্বত করতেছেন। এবং টোটাল নবীনগরে আমি বিচরণ করেছি বিগত দিনে। আমার দীর্ঘদিনের একটা মাহফিলের সফর আছে, 12, 13, 14 বছর যাবৎ মাহফিল করতেছি। নবীনগর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে আমার বিচরণ আছে। সেই সুবাদে আমরা চিন্তা করেছি এই নবীনগরের সকল মানুষকে ধারণ করে একটি নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার লক্ষ্যে, যে রাজনৈতিক মতানৈক্য থাকে, দলমত থাকতেই পারে, ধর্ম বর্ণ ভিন্ন মত থাকতেই পারে, অনেক বিধর্মী ভাই বা ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন, যে আমাদের পাশাপাশি হিন্দু সমাজের ভাইয়েরা আছেন, আমাদের খ্রিস্টান ধর্ম অবলম্বী আছেন, বৌদ্ধ ধর্ম অবলম্বী আছেন। আমরা ধারণ করি, বিশ্বাস করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, যে আদর্শের নমুনা আমাদের মধ্যে দিয়ে গেছেন, এই আদর্শের ছায়াতলে ধর্ম বর্ণ ভিন্ন মত একাকার হয়ে চলবে। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে। ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা সকলে নবীনগরের মানুষ ভাই ভাই হয়ে একাকার হয়ে চলতে চাই। রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে আমি ধারণ করি 4.5 লাখ ভোটার, 8 লক্ষ নবীনগরের মানুষ, প্রত্যেকের নবীনগরে নিরাপত্তার সাথে বসবাস করার অধিকার আছে। সেই নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। আমি অতএব এই বিষয়টা ধারণ করি যে রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে নবীনগরের সব মানুষ আমার, আমি সবার। আমি নেতা হতে আসি নাই, আপনাদের সেবা করতে চাচ্ছি। এই পর্যন্ত বহু মানুষকে আপনারা নেতা বানিয়েছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করব, আমাকে একবার সেবা করার সুযোগ দিন। মহান সংসদে দাঁড়িয়ে যেন আপনাদের কর্তব্য এবং আপনাদের করণীয়, আপনাদের জন্য করণীয় কিছু কথা, আপনাদের অধিকারের কথাগুলো যেন আমি মহান সংসদে কথা বলতে পারি। নবীনগরের ব্যাপক উন্নয়নের জন্য আমি অংশীদার হতে পারি। আমি সর্বশেষে শ্রদ্ধাভরে স্মরণ করছি, দোয়া করছি, বিগত দিনে এই নবীনগর থেকে যারা জাতীয় সংসদে কথা বলেছেন, সেই মহান সংসদে দাঁড়িয়ে যারা নবীনগরকে রিপ্রেজেন্ট করেছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা চলে গেছেন, যারা জীবিত আছেন, প্রত্যেকের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।